এখন আমি আছি গাজীপুরের বিখ্যাত শালবনে। এখন এখানে এই শালবনটাকে গজারি বন বলে ডাকা হয়, এটার একটা কারণ আছে। এই গাছগুলো যখন প্রথম প্রথম জন্মায় তখন এগুলোর শাল নামেই পরিচিত, শাল গাছ। কিন্তু যখন এগুলোকে একবার কাটা হয়, যেমন ওই গাছটা কাটার পরে এই গাছ থেকে আবার নতুন করে চারা গাছ জন্মায়, তখন এই গজানো গাছটাকে বলা হয় গজারি বন, মানে গজারি গাছ। এরপরে এই বনটা এলাকায় গজারি বন নামে পরিচিত। এই বনটা একসময় আমার নিজের দেখা ৪-৫ বছর আগেও এত বেশি ঘন ছিল যে এই বন, এই গাছের কারণে এই পাশ থেকে ওই পাশ কিছু দেখা যেত না। এখন তো নিচের জঙ্গলের কারণে দেখা যাচ্ছে না, কিন্তু তখন এই গাছগুলোর কারণে এই পাশ থেকে ও পাশে দেখা যেত না। কিন্তু এখন দেখেন গাছগুলো কতটুক দূরে দূরে এক একটা, মানে মাছ থেকে খুব সুন্দর করে, যেটাকে মেটিকুলাসলি বলে, খুব সুন্দর করে ভিতর ভিতর থেকে গাছগুলো কাটা হয়েছে। যেন এখনো মনে হয় যে মানে বন অবশিষ্ট আছে, কিন্তু এই বনটা, আমি আমার নিজের অবজারভেশন বলে, বন আগের মতো নেই। ৫ বছরের মধ্যে বনটা অর্ধেক খেয়ে ফেলা হয়েছে। একটা জেনারেশন, যেটা আমাদের আগের জেনারেশন, সেই জেনারেশনটা এই বনটাকে গ্রাস করেছে। এই যে এখান থেকে গাছ কাটা হয়েছিল, আবার এই গাছটা জন্ম নিয়েছে। এরপরে এই গাছটা আছে কারণ এটা রাস্তার সাথে। তো এখন দেখতে পাবেন যে এইখানে একটা গাছ অলরেডি কাটা, আর এটা ভীষণ মোটা একটা গাছ, যেটা বলা যায় যে একদম পূর্ণবয়স্ক একটা গাছ ছিল। এটা কেউ এখানে কেটে ফেলে রেখেছে। অবশ্যই ফরেস্ট অফিস কাটেনি, কারণ ফরেস্ট অফিস ওই পাশে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে ফরেস্ট অফিস, ফরেস্ট অফিসের এত কাছে এইখানে এইভাবে করে গাছ কাটা হয়। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। গাছ মানুষকে বাঁচায়, কিন্তু গাছ এই জায়গায় নিজে লাচার, যে গাছ নিজেকে নিজে রক্ষা করতে পারে না। গাছকে রক্ষা করার দায়িত্ব আমাদের ছিল, আমরা এই গাছকে মেরে ফেলি।